আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। দীর্ঘদিনের নীরবতা ভেঙে ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, আইনি লড়াই এবং ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমণি। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সত্য একদিন প্রকাশ পাবে এই বিশ্বাস থেকেই এতদিন চুপ ছিলেন। পরীমণি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কোনো পুরুষের সঙ্গে দেখলেই সমালোচনার মুখে পড়তে হয়। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে ছবি দিলেও কটূক্তি শুনতে হয়। তার ভাষায়, মানুষ তাকে শুধু সন্তানদের সঙ্গে দেখতে চায়। আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না। আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না। গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, তার বাসায় অভিযানের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তার অভিযোগ, সে সময় গ্রেপ্তারি পরোয়ানা বা তল্লাশির অনুমতিপত্র কোনোটিই ছিল না। তিনি আরও বলেন, পরে পুরো ঘটনার বিবরণ শুনে মনে হয়েছে অনেক কিছুই পরিকল্পিত ছিল। তবে তিনি ধৈর্য ধরে আইনি প্রক্রিয়ার উপর আস্থা রেখেছেন। পরীমণির ভাষায়, গত বছরে ধৈর্যই তাকে টিকিয়ে রেখেছে। এখন তিনি নিজেকে অনেকটাই স্বস্তিতে অনুভব করছেন। চলমান মামলার বিষয়ে তিনি বলেন, তিনি কখনো রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করেননি। আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে প্রয়োজন হলে যতদিন লাগে হাজিরা দেবেন বলেও জানান এই অভিনেত্রী। বিশ্বাস করেন, তখন আমি যেটা দেখছিলাম যে ওনারা কনফিউজ হচ্ছিল যে এই মানুষটাকে আমরা কিভাবে উঠায় নিব, কেন উঠায় নিব। এই কোশ্চেনটা বারবার করে ওনাদের উপর মহলের কাছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা যে নামাবো তার ভিত্তি কি, ক্যামেরা তো অনেকগুলা। সেই উত্তরটা ওনারা বারবার করে উপর মহলে জিজ্ঞেস করতেছিল, ক্লিয়ার কোনো উত্তর ছিল না। আমি জানি না, এখন পর্যন্ত আমি রাষ্ট্রকে ফোর্স করি নাই বা আমি আহাজারি করে বলি নাই যে এই দেখেন এই মানুষটা এভাবে বলছে এখন আমাকে ছেড়ে দেন। আমি এভাবে বলবো না। আমি আইনের উপরে বিশ্বাসী। যতদিন টাইম লাগে, যেভাবে লাগে, যত বছর ধরে হাজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব। তারপরও আমি আইনের উপরে বিশ্বাস রাখি যে কোনো না কোনো একদিন, যেভাবে এভাবে সামনে আসছে যে আমরা তাকে খুব ভুলভালভাবে অ্যারেস্ট করছিলাম, আমার মনে হয় আদালত সেই সম্মানটা দিয়ে আমাকে ফেরত দিবে। তার বিশ্বাস, একদিন আদালত তাকে নির্দোষ ঘোষণা করে সম্মান ফিরিয়ে দেবে। দেশের নিরাপত্তা প্রসঙ্গে পরীমণি বলেন, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, পেশা নির্বিশেষে সবাই হেনস্থামুক্ত পরিবেশে বেঁচে থাকার অধিকার রাখে। বিনোদন ডেস্ক, ইউথ বাংলা টিভি।